Hey guys, welcome back to the channel. Um, আজকে আজকে কি ভিডিও বানাবো সেটা নিয়ে ভাবছিলাম। আমি ভাবলাম যে আমি তো আমার হন্ডা এলিভেট প্রায় 25,000 চালিয়ে নিয়েছি। বেশ কিছু লং ট্রিপও করেছি। কিছুদিন আগে আমি মেঘালয় গিয়েছিলাম। তো তাছাড়া দার্জিলিং গেছি। দার্জিলিং মানে নর্থ বেঙ্গলের আমাদের পাহাড়ের অনেকবার গেছি। নেপাল গেছি একবার। পুরুলিয়া করেছি, বাকি উড়িষ্যা করেছি, মানে ছোটোখাটো সাউথ বেঙ্গলের এই সাইডটা তো করিয়েছি। তো যেটুকু এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, তো এলিভেটের একটা রিভিউ দেওয়া যেতেই পারে যে আমার কাছে এর প্রোজ কী কী লেগেছে আর এর কনস কী কী আছে, সেইগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানো যেতেই পারে। তো এই ভিডিওটাতে আমি সেগুলোই বলতে চলেছি যে আমার হন্ডা এলিভেটের কী কী জিনিস ভালো লাগে, আর কোন জিনিসগুলো মনে হয় যে হন্ডার ইমপ্রুভমেন্ট করাটা দরকার। আমি একটা ছোট্ট লিস্টও বানিয়েছি, কালকে রাতে বসে বসে বানাচ্ছিলাম যাতে পয়েন্টসগুলো না ভুলে না যাই। তো চেষ্টা করব যে মোটামুটি সেই পয়েন্টসগুলো কভার করতে। আমি এখন আছি এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমি এখন এই একটু নবদ্বীপ যাচ্ছি। আজকে রবিবার, তো কল্যাণীতে তো আমাদের 80-র ওপরে স্পিড তোলা যায় না। তো আমি এখানে যেতে যেতে ভালোই আশা করি ভিডিওটা বানাতে পারবো। তো শুরু করা যাক প্রোজ দিয়ে। সবার প্রথমে এই এতবার পাহাড়ে গিয়ে আমার সব থেকে হন্ডা এলিভেটের যেটা সব থেকে বেস্ট ফিচার লেগেছে আমার জন্য, সেটা হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এর সাসপেনশন। এই দুটো জিনিস আমার সব থেকে পছন্দ। পাহাড়ে যখনই আমি রাইড করেছি, যতবার খারাপ রাস্তায় রাইড করেছি, আমার কখনোই মনে হয়নি যে এর আর একটু এক্সট্রা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দরকার। যেটা আমি যখন টেস্ট ড্রাইভ নিয়েছিলাম অন্য গাড়ির, যেমন কুশাকের নিয়েছিলাম, তারপরে সেলটসের নিয়েছিলাম, তো ওই গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম এলিভেটের থেকে। আর আমার ওই গাড়ির সাসপেনশন সেট আপটা অতটা পছন্দ হয়নি, কিন্তু এলিভেটের সাসপেনশন এতটাই ভালো, এতটাই প্ল্যান্টেড, গাড়িটা চলে হাইওয়েতেও। মানে তুমি একটা এসইউভি চালাচ্ছ, মানে এর ওই বডি রোল ওই সব ব্যাপার কিচ্ছু ফিল হবে না। তো যেটা বলছিলাম, এর আর একটা আমার পজিটিভ পয়েন্ট যেটা লেগেছে এর হ্যান্ডেলিং। মানে এলিভেটের স্টিয়ারিংয়ের রেসপন্স এতটাই ভালো, তুমি যখন সিটিতে চালাবে তখন একদম লাইট স্টিয়ারিং লাগবে। হাইওয়েতে যখন মানে একদম যতটা দরকার ততটা স্টিফ হয়ে যায় স্টিয়ারিং হাই স্পিডে। হ্যান্ডেলিংয়ের রিভিউ খুবই ভালো। আমার এলিভেট যখন প্রথমবার আমি চালিয়েছিলাম, আমার ওই কানেকশনটা ফিল হয়েছিল গাড়িটার প্রতি। তারপরে আর কিছু কিছু পজিটিভ জিনিস এলিভেটে যেটা আমার লেগেছিলো সেটা হচ্ছে এর স্পেস ম্যানেজমেন্ট যেভাবে করা হয়েছে গাড়িটার। তুমি যদি আমি একটা ফ্যামিলি কার খুঁজছিলাম যেটাতে আমি আমার মা বাবাকে স্পেশালি নিয়ে ঘুরতে যেতে পারবো। তো আমরা 3-4 জন মিলে ঘুরতে যাব, তো অবশ্যই বুট স্পেসটা একটু প্রপার দরকার, যেটা কুশাকের একদমই ছিল না। কুশাক খুবই ভালো গাড়ি, কিন্তু আমি প্র্যাকটিক্যালিটির দিকে ভেবে দেখেছিলাম যে কুশাকের থেকে এলিভেট আরও বেশি প্র্যাকটিক্যাল গাড়ি। তো এই একটা পয়েন্ট হচ্ছে বুট স্পেস। বুট স্পেস এর খুবই ভালো, স্পেস ম্যানেজমেন্ট গাড়িটার মধ্যে খুবই ভালো। তারপরে হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা প্রোজের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার এলিভেট যখন আমি চালিয়েছিলাম, এর বনেটটা না একদম ফ্ল্যাট আউট হয়ে আছে, ঠিক আছে, অন্য অতটা কার্ভ না। মনে করো তুমি যদি কুশাক বা কি বলবো, কুশাক, সেলটস বা ক্রেটা, এদের বনেটগুলো একটু একটু কার্ভি। তো ওই সব গাড়ি আমি যখন চালাচ্ছিলাম আমার খুব ফিল হচ্ছিল যে একটা 360 ক্যামেরাটার মানে খুবই খুবই দরকার, আর যেটা ওই গাড়িতে আছে। কিন্তু এলিভেটে আমি যখন প্রথমবার চালিয়েছিলাম, এর এজটা এতটাই মানে ভালো বোঝা যায়। মানে আমি তো আগে মোস্টলি আমি গাড়ি চালানো শিখেছি তোমার i10-এ শিখেছি, i20-তে শিখেছি, তো হ্যাচব্যাক ছোটো গাড়িতেই শিখেছি অলওয়েজ। তো আমার জন্য এই প্রথম এই বড় গাড়ি একটা নেওয়া, এসইউভি নেওয়া, আমার একটুও প্রবলেম হয় না। এর কোনো মানে 360 ক্যামেরা নেই আমার পার্কিং করতে, বা খুব টাইট স্পেসে আমি যখন নিয়ে যাই গাড়িটা, এর এজগুলো এতটাই ভালো বোঝা যায়। এটা
এটা তারাই বুঝতে পারবে যারা এলিভেটেড টেস্ট ড্রাইভ নিয়েছে। আমি জানি না আমি কতটা বোঝাতে পারবো। তোমরা যদি কেউ এলিভেটেড টেস্ট ড্রাইভ নিয়ে থাকো, তাহলে আমি বলবো এই পয়েন্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে এর এজগুলো এতটাই পারফেক্টলি বোঝা যায়। জাস্ট ওই কর্নারটা, আমরা যেটা নিয়ে সব থেকে বেশি কনসার্ন থাকি যখন আমরা বড় গাড়িতে শিফট করছি চালানোর জন্য, তো এলিভেটে এই জিনিসটা একদম প্রবলেম হয় না। আমার সেম জিনিসটা হয়েছিল, কিন্তু তার জন্য কুশাক ওদেরতে 360 ক্যামেরা আছে, সেলটসে 360 ক্যামেরা আছে, তো ওই গাড়িতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এতে 360 ক্যামেরা নেই, তারপরেও তুমি এজ খুব ভালো বুঝতে পারবে। মানে খুব টাইট এজ, মানে দারুণভাবে কভার করা যায়। তো এটা একটা দারুণ পজিটিভ পয়েন্ট এলিভেটের জন্য, যেটা আমার যখন টেস্ট ড্রাইভ নিয়েছিলাম তখনই বুঝেছিলাম। আর কি পজিটিভ পয়েন্ট আমি লিখেছি এখানে, তো আরেকটা পজিটিভ হচ্ছে তোমার এই লং রিলায়েবিলিটি। আমরা জানি হন্ডা, মারুতি, টয়োটা, এইগুলোর রিলায়েবিলিটি নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নেই। এখন তোমার যে কি বলে, এই তোমার E20 নিয়ে ইন্ডিয়াতে কি হচ্ছে আমরা সবাই জানি। এটা নিয়ে তো নতুন করে কিছু ভিডিওতে বলে কিছু লাভ নেই। তো E20 চলছে, সেখানে হন্ডা ক্লেম করেছে 2009 থেকে নাকি এরা E20 কম্প্যাটেবল গাড়ি প্রোভাইড করছে। তো সেটা অন্য একটা পয়েন্ট। কিন্তু আমি যেটুকু বলবো, মানে তুমি হন্ডাতে যদি নাও যাও এই মুহূর্তে, আমাদের বেস্ট চয়েস উড বি ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন যেগুলো, সেগুলোর মধ্যেই স্টেক থাকাটা দরকার। কারণ টার্বো গাড়িতে E20, ইভেন তোমার কুশাকের যেটা 1.5, সেটাতে রেকমেন্ডেড হচ্ছে 95 অক্টেন ভরানো। এবার 95 অক্টেনেও কিন্তু তুমি যদি ইন্ডিয়ান অয়েলে যাও, সেখানে কিন্তু 20% ইথানল ইউজ হচ্ছে। তো যে কোনো টার্বো গাড়িতে সব থেকে বেশি প্রবলেমটা হবে, টার্বোতে ইথানল রিলেটেড প্রবলেমটা বেশি হবে কম্পারেটিভলি এনএ ইঞ্জিনে। তো তুমি যদি একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবো, যে আমি মোটামুটি একটা লং টার্ম আমার দরকার একটা গাড়ি যেটা আমার কাছে মিনিমাম 10 ইয়ার্সের ওপরে থাকবে, এরকম যদি প্ল্যান করে থাকো, আমি বলবো এলিভেট একটা দারুণ চয়েস হবে ফ্যামিলি কার হিসাবে। হাইওয়েতে তুমি এটাকে আরামসে 100-110, যেটা আমাদের এখানে ডিসেন্ট স্পিড একটা, তার বেশি তো ইন্ডিয়াতে তোলা যায় না। আর কি আছে, ও হ্যাঁ, আর কিছু বেসিক জিনিস পজিটিভে আছে, যেমন হচ্ছে এতে তোমার লেভেল 2 এডাস প্রোভাইড করে। টু বি অনেস্ট, আমি কখনোই এডাস ইউজ করি না, কিন্তু এটা একটা গুড টু হ্যাভ ফিচার। কিন্তু তোমরা যারা ইউজ করতে চাও, আমাদের সেই রকম যদি খালি রোড থাকে, তাহলে তুমি ওই ক্রুজ কন্ট্রোল এইগুলো ইউজ করতে পারো। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যেগুলো হয়, মানে গাড়ির হিসাবে তোমার স্পিড কন্ট্রোল হয়ে যাবে। কর্নারিং, যে লেন অ্যাসিস্ট যেগুলো থাকে, সেগুলো সব এতে প্রোভাইড করা হয়েছে। যেগুলো লেভেল 2 এডাসের যেগুলো ফিচার, সেগুলো সব এর মধ্যে আছে। এবার আমি কখনোই এরকম খালি এক্সপ্রেসওয়েতে আজ পর্যন্ত চালাইনি। যদি উত্তরপ্রদেশ বা আমাদের পুনে, মহারাষ্ট্র এইসব জায়গায় যে এক্সপ্রেসওয়েগুলোতে আছে, ওইখানে হয়তো চালালে কখনো আমি এই এডাসের এই ফিচারগুলো ইউজ করবো, লাইক লেন অ্যাসিস্ট। একবার দুবার আমি উড়িষ্যাতে ইউজ করেছি, খুবই ভালোভাবেই কাজ করেছে। তো এই পয়েন্টগুলো আছে। এবার এডাস আমি ওইভাবে ইউজ করি না, আমার মনে হয় না এডাসের অত দরকার আছে। সিটিতে তো একদমই দরকার নেই, অলওয়েজ তোমাকে সুইচ অফ করে চালাতে হবে। আর ও হ্যাঁ, আর একটা পজিটিভ জিনিস সেটা আমি মানে আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে তোমার এর সাউন্ড সিস্টেম। এটাতে কোনো বোসে স্পিকার নেই, বা আরও যে JBL স্পিকার বা অন্য যে কোম্পানি যে ব্র্যান্ডেড যে স্পিকারগুলো প্রোভাইড করে, সেরকম কিচ্ছু নেই। তা হওয়া সত্ত্বেও এর সাউন্ড সিস্টেম খুবই ভালো, মানে সাউন্ডের ক্ল্যারিটি এতটাই ভালো। আমি জানি না এটা কটা স্পিকার আছে, আমি দিয়ে দেবো, কিন্তু এর সাউন্ড সিস্টেম খুবই ভালো, আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে। এবার এইগুলোই মোটামুটি পজিটিভ, আর তো আমার কিছু পজিটিভ মনে পড়ছে না। তো হ্যাঁ, এবার তোমাদেরকে কিছু নেগেটিভ পয়েন্টস বলি, যেগুলো আমার স্পেশালি যেগুলো লেগেছে, আর যেগুলো ওভারঅল যেরকম মানুষের আজকালকার বাইং যে ট্রেন্ড যেটা চলছে, সেটা নিয়েও আমি বলবো। তো আমার সব থেকে বেশি নেগেটিভ কোন জিনিসগুলো লেগেছে, আমি আগেও বলবো যে হন্ডা যে ইনফোটেনমেন্ট যেগুলো দিয়েছে, যে যা যা জিনিস প্রোভাইড করেছে, সেগুলো একদম
বেসিক এবং সেগুলো মোর দ্যান সাফিসিয়েন্ট। কিন্তু আমার একটা পার্টিকুলার জিনিস খুব মিসিং লেগেছে, সেটা হচ্ছে টিপিএমএস, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। তুমি এত টাকার গাড়ি কিনছো, এটা একটা বেসিক ফিচার, টিপিএমএসটা প্রোভাইড করা উচিত। টিপিএমএস হন্ডা অ্যাক্সেসরিজ হিসেবে সেল করে, সেটা অলমোস্ট তোমার 12,000-এর মতো পড়বে, যেটা একদমই এগুলোকে সাপোর্ট করা যায় না। এটা খুবই খারাপ। আমি নিজে একটা আফটার মার্কেট টিপিএমএস ইউজ করি, যেটা খুবই ভালোভাবেই কাজ করে, কিন্তু আমি কেন স্পেন্ড করব, তাই না? পয়েন্ট আমার এখানে। এটার দাম তোমার আফটার মার্কেট অ্যামাজনে তুমি অ্যারাউন্ড 1,500 তুমি সেলে পেয়ে যাবে, যখন এই বিগ বিলিয়ন এসব চলে না, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, এইগুলো চলে সেল। তো কিন্তু আমার সেটা পয়েন্ট না, আমার পয়েন্ট হচ্ছে এটা একটা বেসিক ফিচার, এইটা হন্ডাকে প্রোভাইড করা উচিত। এরপরে সেকেন্ড কনস আমার কি লেগেছে, ও হ্যাঁ, একটা খুব অনলাইনে একটা খুব তুমি দেখবে এলিভেট গাড়ি নিয়ে যখনই তোমরা সার্চ করবে, তোমার একটা জিনিস অলওয়েজ তোমার আসবে, সেটা হচ্ছে কেবিন নয়েজ, যে এনভিএইচ এই গাড়িটার খুব খুব বেশি। এবার এইটা নিয়ে একটা কথা বলি, এনভিএইচ আমি যতগুলো গাড়িতে টেস্ট ড্রাইভ দিয়েছিলাম, কুশাকের এনভিএইচ আমার খুব খুব বেশি লেগেছিল, কারণ ওটারও গাড়ির ইঞ্জিনের নয়েজটা খুব ভেতরে আসছিল। এখানেও ওই একই কনসেপ্ট, এখানে তুমি এই আইভিটেক ইঞ্জিনটাকে যখন রেভ করবে, ওই ইঞ্জিনের সাউন্ডটা খুব সুন্দর আসে, আর একটা টায়ার নয়েজ আসে, সেটা আমি বলছি পরে। তো ওই ইঞ্জিনের সাউন্ডটা এখানে কিন্তু আসে, যেটা কুশাকেও আসে। তো পার্সোনালি স্পিকিং আমার কিন্তু এনভিএইচ নিয়ে অতটা কমপ্লেন নেই, ঠিক আছে। জাস্ট ওটা মাথায় আমারও ঢুকে গিয়েছিল গাড়ি নেওয়ার আগে, যে বাবা এনভিএইচ এত বেশি, আমি কি ট্যাক্সিতে বসে থাকবো নাকি, যে এরকম এত আওয়াজ আসবে, আমার একটা নিজের গাড়িতে সে আমাদের হলুদ ট্যাক্সিতে বসে থাকবো নাকি, এরকম ফিল হয়েছিল প্রথমে। কিন্তু ওই জিনিসটা একদমই না, তোমরা টেস্ট ড্রাইভ দেবে। আমার টেস্ট ড্রাইভের যে গাড়িটা প্রথমে চালিয়েছিলাম, সেটাতে আমার ফিল হয়েছিল একটু বেশি এনভিএইচ হয়তো আছে। তারপরে আমি ওদেরকে বলেছিলাম, তো ওরা একটা নতুন গাড়ি আমাকে জাস্ট ওই 1 কিলোমিটার চালানোর জন্য দিয়েছিল একবার, নতুন ডেলিভারি গাড়ি, যেটা উচিত না, কিন্তু আমি খুব মানে কনসার্ন ছিলাম ব্যাপারটা নিয়ে বুকিংয়ের আগে, যে কী রকম এনভিএইচ হবে, কতটা হবে। তো যখন নতুন গাড়িটা চালালাম, তখন দেখলাম কোনো এনভিএইচের ব্যাপারে কোনো কমপ্লেন নেই অ্যাকচুয়ালি। এইটুকু এনভিএইচ মোটামুটি সব গাড়িতেই আছে। ইভেন আমার কুশাকে বেশি ফিল হয়েছিল, সেলটসে নেই। সেলটস বা ইভেন মারুতির যে ব্রেজা, এইগুলো যদি চালাও, এইগুলোতে খুবই সাইলেন্ট গাড়ি, ভেতর থেকে ফিল হয়। ওদের যে এই দরজার যে বেডিং যেগুলো হয়, বা তোমার ওই কী বলে ড্যাম্পিংটা খুব ভালোভাবে করা আছে। এবার তুমি যদি এনভিএইচ নিয়ে খুবই কনসার্ন থাকো, তাহলে কি করতে পারো তুমি, দুটো টাইপের টায়ার দেয় হন্ডা, একটা ব্রিজস্টোন আর একটা এমআরএফের দেয়। তোমার লটে যেটা পড়বে সেই হিসাবে তুমি যেরকম পাবে, সেটা তোমার ভাগ্যের ব্যাপার। তো আমি ব্রিজস্টোন পেয়েছিলাম, অনেকেই এমআরএফের টায়ারটাও পায়। তো দুটোই হার্ড কম্পাউন্ড টায়ার, তো এইটাতে এই টায়ারের নয়েজটা কিন্তু একটু আসে, ঠিক আছে। আর সেটাই মোস্টলি আমাদের যে ফেসবুকে একটা হন্ডার গ্রুপ আছে, সেখানে অনেকেই এটা নিয়ে কমপ্লেন করেছে। তো যারা মোস্টলি ওই সফট কম্পাউন্ড টায়ারে সুইচ করে গেছে, তাদের কিন্তু আর এনভিএইচ নিয়ে কোনো কমপ্লেন নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাদের আর কোনো কমপ্লেন নেই কিন্তু। তো টায়ার চেঞ্জ করে তোমার এই টায়ার নয়েজটা তুমি কমিয়ে নিতে পারো। আর বাকি যে ইঞ্জিনের যে সাউন্ডটা আছে, তুমি একটা গাড়ি ড্রাইভ করছো একটু মানে কি বলবো, আইস ইঞ্জিন ড্রাইভ করছো, তো সাউন্ডটা তোমার দরকার হবে না। তুমি এতই যদি সাইলেন্ট গাড়ি তোমাদের পছন্দ হয়, কারোর যদি এরকম থাকে, আমি বলবো তাদেরকে এই ইভিতে সুইচ করার জন্য। ইভি বেস্ট, কোনো সাইলেন্ট একদম ইঞ্জিনে কোনো নয়েজ আসবে না, ইভিতে সুইচ করে যাও। কিন্তু আইস ইঞ্জিন তুমি চালাচ্ছ, একটু তো ইঞ্জিনের সাউন্ডটা না এলে ওই ফিলটা কোথায়, তাই না? আমি নিজে ইন্টারসেপ্টার চালাই, আমার AEW এর T3 এক্সস্টটা লাগানো আছে, তোমরা যারা জানো তারা বুঝবে। তো আমার ইঞ্জিনের এক্সস্ট, ইঞ্জিনের সাউন্ড আমার ভালো লাগে। এটা আমার কমপ্লিটলি এটা পার্সোনাল ব্যাপার, পার্সোনাল প্রেফারেন্স এটা, কিন্তু এটাই। তো ইঞ্জিন নয়েজ নিয়ে আমার পার্সোনালি অত কমপ্লেন নেই। তোমরা চাইলে, হ্যাঁ, আর একটা পয়েন্ট আমি বলবো, তোমরা চাইলে ড্যাম্পিং করাতেই পারো, কিন্তু ড্যাম্পিং এসব করানোর আগে একটা জিনিস কিন্তু মাথায় রেখো, ড্যাম্পিং যখন করানো হয়, আমরা তো যে কোনো তোমার
তোমার ড্যাম্পিংয়ের এই দোকানগুলোতে তো চলে যাই, এদেরকে বলিয়ে করে দাও দাদা, ড্যাম্পিং করতে হবে। তারপর ওই যে অনেক টাইপের শিটগুলো হয় ওরা লাগিয়ে দেয়। তো ড্যাম্পিং করানোর আগে অলওয়েজ এই জিনিসটা তোমরা দেখবে, ড্যাম্পিং যখন করা হয় দরজার প্যানেলগুলোকে কিন্তু খোলা হয়, তারপরে ভেতরে যে ওয়্যারিং ওইগুলো আছে ওইগুলো যদি কখনও কাটকুট কিচ্ছু যদি হয়, ইন্স্যুরেন্স তোমাদের কখনো যদি ক্লেম করতে হয় তোমরা কিন্তু ইন্স্যুরেন্স পাবে না। তো ড্যাম্পিং করানোর আগে খুব সাবধান, যারা ড্যাম্পিং করাও তোমার ইন্স্যুরেন্স পলিসিটা খুব ভালো করে চেক করে নেবে। বেটার হয় ইন্স্যুরেন্সের সাথে আগে কথা বলে নিও, তারপরে ড্যাম্পিংয়ের দিকে যেও। ফ্লোর ড্যাম্পিং হয়, তারপরে হুইল ড্যাম্পিং হয়, ডোর ড্যাম্পিং হয়, তো বনেট ড্যাম্পিং হয়। তুমি যেটাই করাতে চাও, কোনো যদি তোমার গাড়ির যদি কিছু যদি ওয়্যারিং কিছু যদি এদিক ওদিক হয়, ইন্স্যুরেন্স ক্লেমে কিন্তু খুব প্রবলেম হবে। তো ড্যাম্পিং করানোর আগে খুব সাবধান। তো এটাই মনে রেখো যে ড্যাম্পিংয়ের ব্যাপারটা বলে দিলাম তোমাদের। আর কি, আর বাকি লোকজনের যা প্রেফারেন্স থাকে, প্যানোরামিক সানরুফ এগুলো তুমি এখানে পাবে না। হয়তো এলিভেট ইভি একটা লঞ্চ হচ্ছে কিছুদিন পরে, সেটাতে হয়তো পেতে পারো। কারণ আমি একটা এলিভেটের একটা অ্যাড দেখেছিলাম হন্ডার ইনস্টাগ্রাম পেজে, ওরা একটা স্টোরি দিয়েছিল যেখানে একটা বড় সানরুফ দেখা যাচ্ছে। তো মোস্টলি এলিভেটের ইভি না হলে বা এলিভেটের ফেস লিফটে তুমি হয়তো পেতেও পারো, সেটা কোনো কনফার্মেশন কিছু নিউজ নেই। আর কিন্তু আমি ওই স্টোরিতে দেখেছিলাম, আমাদের মতো অনেকেই দেখেছিল। তাছাড়া আর কিছু আমার নেগেটিভ আমার পার্সোনালি কিছু লাগেনি। ওই বললাম 360 ক্যামেরা নেই, প্যানোরামিক সানরুফ নেই। 360 ক্যামেরা পার্সোনালি আমার কোনো দরকার পড়েনি। যেমন বললাম যে বনেট তুমি খুব ভালোভাবেই দেখতে পাও। এর লেন অ্যাসিস্ট যে ক্যামেরাটা আছে এটা খুবই খুবই হেল্পফুল। সবসময় আমার এটা অন থাকে, আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো লেন অ্যাসিস্ট ক্যামেরাটা খুবই ভালো, থ্রু আউট তুমি এটা অন রাখতে পারো। আর তো আমার তেমন কিছু বুঝতে পারছি না। ভালোই বৃষ্টি হয়েছে এই সাইডটায়। তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে, জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের আর যা যা কোয়েশ্চেন্স থাকবে আমায় কমেন্টে জানিও। আমি যতটা সম্ভব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইভেন আমাকে ইনস্টাগ্রামেতেও মেসেজ করতে পারো, আমার এই সেম আইডি ট্রিপি চ্যারিয়েট। আর দেখা হবে আবার কোনো রোড ট্রিপের গল্প নিয়ে। আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি, এখানে একটু রাস্তা খারাপ আছে। চলো, টাটা।